আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানে জীবের প্রজননে অবস্থিত পুংকেশর সম্পর্কে আলোচনা করব। আমরা জানি একটি আদর্শ ফুলের 5টি অংশ থাকে। সেগুলো হলো পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, স্ত্রীস্তবক, পুংস্তবক। কিন্তু পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল এগুলো সহকারী স্তবক হিসাবে কাজ করে, আর বাকি পুংস্তবক, স্ত্রীস্তবক এগুলো জনন কাজে অংশগ্রহণ করে। তাই পুংস্তবক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গ নম্বরের জন্য অত্যাবশ্যক। তাই চলো আমরা চিত্রের মাধ্যমে সমাধানের চেষ্টা করি। উপরের চিত্রটি দেখতে পাচ্ছ, এটি একটি পুংকেশরী চিত্র। পুংকেশরের চিত্রে 2টি দণ্ড থাকে, যা পরাগদণ্ড নামে পরিচিত। পরাগদণ্ডটি উপরে একটি পরাগথলি অবস্থান করে। এই পরাগথলির মধ্যে কতগুলো পরাগধানী বা পরাগরেণু অবস্থান করে। পুংদণ্ড এবং পরাগথলির মধ্যে সংযোগকারী হচ্ছে যোজনী। আমরা জানি এই যোজনী সেই যোজনী নয়। রসায়ন ভাষায় যোজনী হলো যে মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন অবস্থান করবে তাকে সেই মৌলের যোজনী বলে। তাই পরাগরেণুর মধ্যে একটি পরাগরেণু চিত্র দেখানো হলো। চিত্রে দেখা যাচ্ছে যে পরাগরেণুর মধ্যে 2টি নিউক্লিয়াস অবস্থান করে, একটি ছোট নিউক্লিয়াস, অপরটি বড় নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটি জনন কাজে অংশগ্রহণ করে, আর বড় নিউক্লিয়াসটি নালিকাপথ সৃষ্টি করে, যা শিকড় বা মূল নামে পরিচিত। তাই আমরা আরও জানি যে পরাগদণ্ডটি যদি গুচ্ছ আকারে অবস্থান করে সেগুলো হয় একগুচ্ছ, আর যদি বহুগুচ্ছ আকারে অবস্থান করে সেগুলো হচ্ছে বহুগুচ্ছ, আর দ্বিগুচ্ছ আকারে অবস্থান করলে সেগুলো হবে দ্বিগুচ্ছ। কিন্তু পরাগধানীগুলো যদি দ্বিগুচ্ছ আকারে থাকে সেগুলো দ্বিগুচ্ছ, আর যদি বহুগুচ্ছ আকারে থাকে সেগুলো হচ্ছে বহুগুচ্ছ। আমরা এর বিস্তারিত বিবরণ আরও ভালোভাবে দিতে পারি। উপরের চিত্র অনুসারে বলা যায় যে এটি হলো একটি পুংকেশর বা পুংস্তবক। তাই পুংস্তবক এর একক হচ্ছে পুংকেশর। এটি হলো ফুলের 3য় স্তবক। চিত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি পুংকেশরের 2টি অংশ থাকে। একটি হলো পুংদণ্ড আর অথবা পরাগদণ্ড, আর অপরটি হলো পরাগথলি বা পরাগধানী। তাই পরাগথলি পরাগদণ্ডের উপরে অবস্থান করে, তাই বলা যায় পরাগথলি বা পরাগদণ্ডের সংযোগস্থলকে যোজনী বলে। এছাড়াও আরও বলা যায় পরাগথলির মধ্যে কতগুলো পরাগরেণু অবস্থান করে। এই পরাগরেণুর মধ্যে পুংজনন কোষ অবস্থান করে, যা জনন কাজে অংশ নেয়। আরও বলতে পারি, পুংকেশর যদি একগুচ্ছ হয় তবে তাকে একগুচ্ছ বলে, আর যদি দ্বিগুচ্ছ হয় তবে তাকে দ্বিগুচ্ছ পুংস্তবক বলে, যেমন মটরশুঁটি। এছাড়াও যদি বহুগুচ্ছ হলে তবে তাকে বহুগুচ্ছ পুংস্তবক বলে, যেমন শিমুল। এছাড়া পরাগধানী যদি দ্বিগুচ্ছ আকারে হয় তাকে যুক্তধানী বলে, যেমন সূর্যমুখী। আর পরাগধানী যদি পুংদণ্ড থেকে আলাদাভাবে অবস্থান করে তাকে দলমগ্ন বলে। এরা পাপড়ির সাথে যুক্ত থাকে, তাই দলমগ্ন বলে। এরা হচ্ছে ধুতুরা।